সোনা খুঁজতে যায় হীরাকে হারিয়ে ফেলছে। এই জিনিসটা আসলে সে একটা সময় হয়তোবা বুঝতে পারবে, হয়তোবা তখন আর কোনো লাভ হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি যাচ্ছি ঠাকুরগাঁও জেলার ভুল্লি বাঁধে, যেটি মিনি কক্সবাজার নামে পরিচিত। আশা করি আপনারা সকলেই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যেটা আমরা ঠাকুরগাঁওবাসী মিনি কক্সবাজার বলে চিনি। আসলে কক্সবাজারে তো যাই পড়ে থাকা সম্ভব না। আসলে এই জায়গাটাতে কক্সবাজারের ফিলটা হয়তো বা আমরা প্রকৃত পাই না, বাট কিছুটা হইলেও আমরা শান্তি ফিরে পাই। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, এবং এখানে গোসল করতেছে, কেউ নৌকায় ভ্রমণ করতেছে। পর্যটক স্থান হিসাবে এই ভুল্লিবাঁধ বর্তমানে খুবই জনপ্রিয়। এই ভুল্লিবাঁধ আপনারা আসতে পারবেন পঞ্চগড় রোডের আসে খোসবাজার আসবেন, খোসবাজার আসে হাতের ডান পাশে, বাম পাশে যদি পঞ্চগড় থেকে আসেন তাহলে বাম পাশে, ডান পাশে দিয়ে যে রাস্তা ঢুকছে সেটা দিয়ে আসবেন। যদি ঠাকুরগাঁও থেকে আসেন তাহলে বাম পাশে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়ে আপনারা ঢুকবেন, তাহলে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আর এই জায়গাটার সৌন্দর্য বেসিক্যালি বিল একটা বিশাল বড় একটা এরিয়া জুড়ে এটার ফুটেজটা আছে, যার জন্য এই জিনিসটা এত পরিমাণ জনপ্রিয়। এই জায়গার মধ্যে অনেক মানুষ আজকে আসছে, কেউ নৌকা ভ্রমণ করতেছে, কেউ দেখতে আসছে, কেউ ফ্যামিলি সহ আসছে। আসলে দেখার মতোই একটা জায়গা। যেখানে যে বাঁধটা আছে আমি আপনাদেরকে এখনই দেখাবো এটার ইন্ট্রোটা। কারণ হচ্ছে এই জায়গার বাঁধের স্পিড, পানির স্পিডটা এতটা সুন্দর, আর এত সুন্দর একটা সাউন্ড আপনারা পাবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি, সব কিছুই দেখাচ্ছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন আশা করি। তো আসলে আপনার গার্লফ্রেন্ডে চলে যাওয়ার শেষ কথা কী ছিল? আমার তো গার্লফ্রেন্ড ছিল না। গার্লফ্রেন্ড আমি রিলেশন করি। ভাই আসলে এখন পর্যন্ত রিলেশন করেনি। তো আশা করি তাড়াতাড়ি আমার ব্লগের মাধ্যমে ভাইকে নক করিয়েন, ভাই যেন সিঙ্গেল থেকে ডাবল হয়ে যায়। আর অসংখ্য ধন্যবাদ ভাইকে। যাক ভাই পারছেন তো, ঠিক আছে। বাসা কত? আমাদের বাসায় সামনে কাছারি বাজার। আচ্ছা, এই মিনি কক্সবাজার তুমি কখন আসছো? আসলাম এখন। ভাই গার্লফ্রেন্ড আছে? ভাই গার্লফ্রেন্ড এটা তো পার্সোনাল। আচ্ছা আচ্ছা, গার্লফ্রেন্ড কি রানিং চলতেছে না ব্রেকআপ হচ্ছে? ভাই বললাম তো পার্সোনাল, এটা এই বিষয়ে কথা বলা যায়। তো গার্লফ্রেন্ড আছে ভাই? না ভাইয়া। কেন গার্লফ্রেন্ডে চলে যাওয়ার শেষ কথা কি ছিল? গার্লফ্রেন্ডে ওরকম কোনো কথা ছিল না, কোনো রিলেশনে করতে। রিলেশনে করো? যাক, ভাই আসলে ভুলিবাদে আসে আমি 3-4 ভাইকে দেখলাম যাতে রিলেশনে তারা জড়ায়নি। আমি নিজেই রিলেশন করছি, আমি নিজেই আসতে বলতে বলতেছি, আমি নিজেই রিলেশন করছি। এবার ভাইরা হয়তো সংকোচ করতেছে, তো যার জন্য আমি আমার বন্ধু তুষারকে বলবো যে আসলে সে কয়টা রিলেশন করছে এবং সে আসলে রিলেশনে কতদিন থেকে জড়াই। রিলেশনটা বলতে কি যে ওরকম মানুষ ছিল না লাইফে, কিন্তু হ্যাঁ একজন ছিল
কিন্তু সবসময় দূর থেকেই ভালোবাসছি। আসলে কখনো কাছে যাওয়া হয়নি, হয়তো বা আমার এটা সৌভাগ্যে মানে আমার সৌভাগ্য ছিল না যে তার কাছাকাছি যাওয়া, কিন্তু আসলে কাছাকাছি যাওয়া যেহেতু ছিলই না তাহলে ভাব প্রকাশও হয়নি। তো কী আর বলবো, ঠিক আছে। ভালোবাসার শেষ কথা কী ছিল, তো এখন তাকে জিজ্ঞেস করা যাক যে তার ভালোবাসার মানুষের শেষ কথা কী ছিল। লেটস গো। আমার রিলেশন ছিল 6 বছরের একটা রিলেশন ছিল। তো সেই রিলেশন আমার চলে যাওয়ার কারণ কি সেটা আমি নিজেও জানতাম না, আমি কোনোদিন জিজ্ঞাসাও করিনি সেটা কেন চলে গেছে। বাট তার একটা কথা ছিল যে হ্যাঁ তুমি আমার চেয়েও ভালো কাউকে পাবো। অবশ্যই আমি এখন অনেক সুখী, আমি ওর কথাতে অবশ্যই আমি এতটুকু যে হ্যাঁ ওই যে আমাকে কথাটা বলে গেছে, আমি বাস্তবিক আমি এখন ওর চেয়ে অনেক ভালো কাউকে পাইছি জীবনসঙ্গী হিসাবে। অথবা তার দোয়াটা আমার জন্য খুব ভালো একটা কাজে দিচ্ছে। মানুষের ভুল মানুষটা চলে যায় ভালো মানুষটা আসার জন্য, সেই সুযোগটা আমাদেরকে দিতে হয়। তো আমি সেই সুযোগটা দিচ্ছি তাকে কোনো রকম জোর করে আটক করার চেষ্টা করিনি। তার এক কথায় আমি সরে গেছি এবং আমি এখন যাকে নিয়ে আসি সে অবশ্যই তার চেয়ে অনেক বেশি বেটার। তবে হ্যাঁ একটা কথা বলতে চাই, সেটা সে ভিডিওর মধ্যেও দেখতে পারে যে সে সোনা খুঁজতে যায় হীরাকে হারিয়ে ফেলছে। এই জিনিসটা আসলে সে একটা সময় হয়তো বা বুঝতে পারবে, হয়তো বা তখন আর কোনো লাভ হবে না।